দেখো, অনেক দিন বাদে একটা খুব ভালো একটা খবর আমরা দেখতে পাচ্ছি। এই খবরটার মধ্যে কি যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে যে পরীক্ষাগুলো কবে নেওয়া হবে। এখানটাতে ইনফরমেশনের মধ্যে দেখা যাচ্ছে কি যে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দ্য টেট এক্সামিনেশন 7th SLST সিলেকশন টেস্ট এখানে ক্লাস 1 থেকে 4 আর 5 থেকে 8 পর্যন্ত কবে হবে? 28/1/2024 হবে। সেটা রবিবার। কটা থেকে হবে? 1টা থেকে 12:30 এই সময়ের মধ্যে। আবার কি 1টা থেকে 12:30 আর পরে ফর্ম বলছে 2:30 থেকে 5টা। তাহলে 1 থেকে 4 পর্যন্ত হবে 10টা থেকে 12:30, আর 5 থেকে 8 পর্যন্ত হবে 2:30 থেকে 5টা। এইভাবে দুটো পরীক্ষার নেওয়ার ডেট 28/1/2024, মানে এই মাসেই 28 তারিখে কিন্তু হবে। নেক্সট যদি বলা হয় যে এই অ্যাডমিট কার্ডটা আমরা কোথায় থেকে পাবো? এই অ্যাডমিট কার্ডটা পাওয়া যাবে কিন্তু কমিশনের ওয়েবসাইট www.wbmsc.com। তো এখানের থেকে আমরা এই ওয়েবসাইট থেকে আমরা পাবো কবে? 23/1/2024 কিন্তু পাওয়া যাবে। অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ বার্থ এটা দিয়ে সেটাকে কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। তারপরে চলে আসছে কি বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে একটা মামলা ছিল ডিএলএড এর ব্যাপারে। তো সেই ডিএলএড এর যারা ফর্ম ফিল আপের সময় সার্টিফিকেটটা জমা করেনি, আপলোড করেনি, তাদের জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে। সেই সুযোগটা কি বলা হচ্ছে? 20/1/2024। এই 20/1/2024 কিন্তু এই ডেট, এর মধ্যে কিন্তু এই ডিএলএড এর সার্টিফিকেটটা কিন্তু জমা করতে হবে। কেন? তার কারণ টেট পরীক্ষার জন্য ডিএলএড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো সেই কারণে কিন্তু এটা করতে হবে। আর কি বলা হচ্ছে? যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তারা এই নাম্বারে, অর্থাৎ 9874355112, আর আরেকটা নাম্বার 9874355114, এই যে দুটো নাম্বার, এই দুটো নাম্বারে কিন্তু আমাদেরকে ফোন করতে হবে। ফোন করে এখানে জানাতে হবে। তাছাড়াও একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে help@wbmsc.com। এখানে কিন্তু দেখা যাচ্ছে দিতে হবে। তো এখানে যদি কারো কোনো সমস্যা থাকে, কোয়ারি থাকে, তাহলে এই ফোন নাম্বার বা এই হেল্প ডেস্কে গিয়ে কিন্তু তোমাদেরকে এই ইনফরমেশনগুলো জানার জন্য ব্যবস্থা করা হয়েছে। আর কি, এবার চলে আসি 11-12, 9-10 আর 11-12। এই 9-10 আর 11-12 ক্ষেত্রে কী বলা হচ্ছে? এটা কবে নেওয়া হবে পরীক্ষা? এটার পরীক্ষাটা নেওয়া হবে 3/3/2024 রবিবার দিন। ঠিক আছে, 3/3/2024। এটা ফ্রম 10টা AM থেকে 12 noon, মানে 10:30 থেকে দুপুর 12টা। এটা কোন পরীক্ষা? 9 এবং 10। 9-10-এর যে পরীক্ষা সেটা নেওয়া হবে 10:30 থেকে, সকাল 10:30 থেকে দুপুর 12টা এই সময়কালে। আর কি, ফ্রম 2:30 থেকে 4টা। 11-12-এর পরীক্ষাটা কবে? সেটা হচ্ছে 2:30 থেকে 4টা পর্যন্ত এইখানে কিন্তু নেওয়া হচ্ছে। তাহলে এখানে দেখো 3/3/2024, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের 3 তারিখে কিন্তু পরীক্ষাটা হবে। বোঝা গেল? তাহলে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ, দেখো জানুয়ারি মাস বলছি কি, মার্চ মাসের 3 তারিখে কিন্তু আমাদের 9-10 এবং 11-12-এর পরীক্ষাটার ডেট পড়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে যে 9-10-এর পরীক্ষাটা 10:30 সকাল, সেখান থেকে শুরু 12টা পর্যন্ত। আর কি, 11-12-এর পরীক্ষাটা যে সেটা দুপুর 2:30 থেকে 4টা এই সময়কালে কিন্তু পরীক্ষাটা হবে। অ্যাডমিট কার্ডটা কি? অ্যাডমিট কার্ডটা দিয়ে দেওয়া হবে কোথায়? www.wbmsc.com। এখানে কিন্তু পরবর্তীতে দেওয়া হবে। আর কি বলা হচ্ছে যে নতুন নতুন আপডেট দেখার জন্য বা আপডেট হতেই থাকতে পারে, সেই কারণে কিন্তু এই ওয়েবসাইটটাতে কিন্তু নজর রাখতে হবে। তাহলে এই ছিল আজকের আমাদের নোটিশ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 17/1/2024 এই নোটিশটা দেওয়া হয়েছে WB মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে। এখানে তাহলে মেন ওভারভিউটা কি বলবো যে টোটাল 28/1/2024 এই তারিখে 1 থেকে 4 এবং 5 থেকে 8 এই দুটো টেট পরীক্ষা নেওয়া হবে। ফার্স্ট হাফ অর্থাৎ 10টা থেকে 12টা পর্যন্ত, 12:30 পর্যন্ত এটা হবে ফার্স্ট হাফ। এখানে হবে 1 থেকে 4, আর 2:30 থেকে 5টা পর্যন্ত এই টাইমটাতে হবে 5 থেকে 8, 28 তারিখে জানুয়ারি মাসের। পরবর্তীতে 11-12-এর কোন পরীক্ষা? 11-12 আর 9-10। তো 9-10-এর পরীক্ষাটা আর 11-12-এর পরীক্ষা এটা হবে
3/3/2024, অর্থাৎ মার্চ মাসের 3 তারিখে 2024 সাল। পরীক্ষার টাইম কটা? 9-10-এর জন্য পরীক্ষা হবে 10:30 থেকে শুরু 12টা পর্যন্ত, অর্থাৎ ফার্স্ট হাফ। আর 11-12-এর জন্য পরীক্ষা হবে 2:30 থেকে 4টা, অর্থাৎ সেকেন্ড হাফ। এখানে বলা হচ্ছে যে টেট পরীক্ষার জন্য বিএড কিন্তু বাধ্যতামূলক হবে না। আর এখানে কি বলা হচ্ছে যে যারা ডিএলএড সার্টিফিকেট আপলোড করেনি তাদের জন্য একটা ডেট দেওয়া হয়েছে, সেই ডেটটা হচ্ছে 20/1/2024। এর মধ্যে কিন্তু এই ডিএলএডের সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই তোমাদের জমা করতে হবে। তো এই ছিল মোটামুটি আজকের আমাদের টপিক, ঠিক আছে। এটা একটা ভালো ইনফরমেশন, খুব ভালো, মানে সুখবর বলা যেতে পারে যারা এসএসসির রিলেটেড, টিচিং প্রফেশন রিলেটেড পরীক্ষার জন্য তৈরি হচ্ছ তাদের জন্য। থ্যাংক ইউ।